বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে এসেছি। দেখেন কি সুন্দর, ওরা অনেক মজা করতেছে, আমারও খুব ভালো লাগছে। এই পাশে আমার বাচ্চাগুলো অনেক মজা করতেছে। দেখো কোথায় চলে এসছো, এখানে কি কি আছে, বাঘ আছে, হরিণ আছে, সাপ আছে, বানর আছে, সব কিছু আছে, দেখছো? বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা যাব সোহার নানু বাসায়। তো আজকে সোহার নানু বাসায় যাব, কি কি করব তো সব এই ব্লগে থাকবে আর আপনারা দেখতে থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার বড় মেয়েও নানু বাসায় গিয়েছে, যেহেতু এখন বার্ষিক পরীক্ষা শেষ, তো ঘুরে আসছে নানু বাসায়। তো আমরাও আজকে ওকে আনতে যাব, আমার দুটো বাচ্চাকে নিয়ে যাব। তো ভাবলাম যে ব্লগটা আপনাদের জন্য করি, আর ওইখানে মিরপুর যে কি কি করব সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমার মেয়েরা রেডি হয়ে গেছে, ছোট মেয়ে রেডি হলো। আম্মু তুমি নানু বাসায় যাবো, আজকে তোমার খুশি লাগছে? হ্যাঁ অনেক খুশি, নানু বাসায় গেলে অনেক খুশি লাগে। মেয়ের আজকে কতদিন, বড় বোন চলে গেছে তাই মন খারাপ, তো আজকে নানু বাসায় যাবে, অনেক খুশি। সেই সকাল থেকে আমাকে পাগল বানায় ফেলতেছে, আম্মু কখন যাবা কখন যাবা, ঘুম থেকে উঠে একের পর এক অভিযোগ দিয়ে আমাকে একদম মাথা খারাপ করে ফেলছে। তো আজকে অনেক ঠান্ডা, ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল, তাই বাচ্চাদেরকে একদম জ্যাকেট ট্যাকেট পরে একদম প্যাকিং করে ফেলছি। আর এখানে কাপড় চোপড় আমরা কিছু কাপড় নিয়ে নিলাম, তো সেখানে এই যে থাকবো একদিন, সেজন্য কাপড় নিয়েছি। এই যে দেখেন কাপড় চোপড় নিলাম, আমরাও রেডি হয়ে গেলাম, এখন আমরা চলে যাব সোহার নানু বাসায়। আর ওখানে যে অনেক আরো মজার মজার জিনিস আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকেন। ওয়েলকাম টু ড্রামা ভ্যারাইটিস ব্লগার। সো আজকে আমার ফুপু ফুপু আসছে, এই জন্য আমার আম্মু অনেক মাংস রান্না করেছে। তারপর এই যে এইদিকে, তারপর এই যে পোলাও অনেক সুস্বাদু হয়েছে। তারপর হয়েছে এইদিকে দেশি মুরগি রান্না করেছে এইদিকে, তারপরে অনেকগুলো আলু আছে। তো তিনটা বাচ্চা থাকলে ওদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার কি দেয় শেষ হয়ে যায়। 3টা প্লেটের খাবার নিয়েছি, 2টা বাচ্চার জন্য, এক বড়টা একটু নিজের হাতে খাইছে, আর ছোট বাচ্চাটাকে যে ওকে খাওয়াই দিতে হচ্ছে। আমি কখন খাবো, আমার তো খাবার দেখে অনেক লোভ লাগতেছে, আমার কিন্তু অনেক খিদে পেয়েছে, কিন্তু তারপরে বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে আগে খাওয়াইতে হয়। দেখছো মাদের যে কত কিছু করতে হয়। এই যে দেখো এখন খাওয়াবো, কিন্তু কালার পোলার তারপর টেস্ট অন্যরকম হয়েছে, একদম মজা হয়েছে। বাচ্চারা তো এই কি গোস খেতে চায় না, ওদের আবার চিকেন পছন্দ, সবসময় ওরা চিকেন অনেক পছন্দ করে, এই জন্য এই যে সবাই খাচ্ছে, অনেক মিস করছে। শেষ মেশে ঠ্যাংটা পেলাম বাগে। মুরগির পা খেতে অনেক মজা, খুব টেস্টি, অনেক মজা করে খাচ্ছে আমার মুরগির লেগ পিস, মুরগির লেগ পিস, লেগ পিস। এই যে আমরা চলে আসছি আমাদের নানু বাসা, এখানে আমরা মজা করতেছি অনেক, তাই না? মজা। আচ্ছা, তারপরে সোহার মামি অনেক কিছু রান্না করেছে, হ্যাঁ সব কিছু রান্না। এই যে আমি চিপস এনেছি, অনেক চিপস দিয়েছে, চিপস কিনে নিয়েছেন। এই সান চিপস সবার পছন্দ। কত কিছু বানায় দেখো, কত কিছু তৈরি করতেছো, অনেক ধরনের ভর্তা, সব শেষ। এরপর বড় মেয়েকে নিয়ে একটু ওর নানু বাসার সামনেই বের হলাম, কারণ ওর আম্মু অনেক দিন পরে গিয়েছে, তো বলতেছে আম্মু আমার বাবা রেডি হয়ে আছে ঘুরে আসি থেকে। তো কিন্তু নানু বাসার সামনে অনেক দোকানে বিভিন্ন ধরনের খাবার দাবার, তো ওর তো অনেক তোমরা সবাই রেডি, কোথায় যাবা আর কি কেনাকাটা করবে সেটাও ভাবতেছে। আমি আবার চলো পিঠা খাও, তো অনেক রকমের ভর্তা, এখন যেহেতু শীতের সিজন তো ভর্তা টর্তা দিয়ে বিভিন্ন রকমের পিঠা সাজিয়ে রেখেছে। তো ওর এই জিনিসটা খুবই ভালো লাগে, নানু বাসায় আসলে মজার মজার খাবার দাবার বাসার সামনে অনেক ভালো লাগে।
পরদিন আমরা চলে গেলাম ওর মামা ওদেরকে নিয়ে ভাগ্নিদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গেল। তো আমরা যখন সোহার নানু বাসা আসি এর আগেই বলতেছে যে আমার ছোট মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাবে। বরাবরই সোহা তো অনেকেই ঘুরে আসছে, যখনই নানু বাসা আসে ওর মামার সাথে বিভিন্ন রেস্টুরেন্টে যায়। তো ছোট বাচ্চা দুইটা কখনো যায়নি, তাই আজকে চলে আসলো। আমরা চলে এসেছি প্রিন্স কিচেন, এটা হচ্ছে মিরপুর 12-তে। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো এখানে বিভিন্ন প্রোগ্রাম করা যায় এবং বার্থডে পার্টি যে কোনো অনুষ্ঠানে এই দেখো বাচ্চারা কি মজা করতেছে। আমরাও চলে এসেছি এমন সময় যখন পুরোটাই খালি ছিল। তো বাচ্চাদের এখানে ছোট ছোট বাচ্চারা খেলার জন্য অনেক এনজয় করতেছে। এই পাশে দেখেন একটা বার্থডে পার্টি করছে, দেখা যাচ্ছে মেট্রো রেল। পরিবেশটা খুবই সুন্দর। তো আমার মেয়েরা তো অনেক খুশি, অনেক ভালো। এই ভালো লাগতেছে ফারিয়া? এই দেখ সাবাবে কি করতেছে, দেখি 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 সাবাব রে, দেখি কই গেছে। কে বাবা, আমার বাবা কোথায়? দেখছো চার ভাই বোন কি দুষ্টামি করতেছে। এই দেখো এই দেখো, এই যে দেখো। ফারিয়া তুমি কোথায় আসছো আম্মু? হ্যাঁ ফারিয়া, এই তো সোহা। যে এখানে হয়তো বা আজকে কারো বার্থডে পার্টি হবে, সেটার জন্যই ডেকোরেশন করছে। এই যে দেখো আমার বাবাটা, দেখো কি মজা করতেছে। হ্যাঁ, আর আমার মেয়েরা অনেক মজা করতেছে। খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে দেখেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, চিকেন খাচ্ছে, যে সোহা খাচ্ছে। দাও চিকেন দাও আছে ফারিয়াকে। আমি খাবো না, না খাচ্ছ মজা ফারিয়া? মজা আছে অনেক। হ্যাঁ চিকেনটা মজা আছে। খাইতে নিল কেমন যে করে ওরা, দেখছো দুষ্টামি করে। এই সোহা মজা। ইস ওজে, এত বড় বড় চিকেন কে খাবে? সোহা না অজিহা না শাবাব? কি তুমি খেতে পারবা? তুমি খেতে পারবা? ফারিহা, এই ফারিহা এই চিকেনটা কে খাবে? এটা তুমি, এটা কে খাবে? বড়টা কে খাবে? বড়টা কে খাবে না? সবচেয়ে বড় একটা ওদিকে দেবো, একটা সোহা দেবো। সিক্রেট সিগনেচার মানে উপরের ফ্লোরের নাম সিগনেচার। ও এটা বলো। আছে আপু আছে। প্রিন্স কিচেন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম সিগনেচারে। তো এখানে এসে দেখি আরও ভালো লেগে গেল। তো এখানে হচ্ছে গানের প্রিপারেশন চলছে, এই পাশটা হচ্ছে মানে খোলা আকাশে। তো এত ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা পড়ছে, অনেকে দেখেন এখানে কফি খাচ্ছে আর মিউজিক শুনছে। আজকের মিউজিকের গানগুলো প্রত্যেকটা গানই এত ভালো লেগেছে আমার। আর শিল্পীটার কণ্ঠটা খুবই ভালো লেগেছে, তাই গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কপিরাইট চলে আসবে। আর আমার মেয়েরও অনেক শীত লেগে গেছে, প্রথম খেলতে খেলতে গরম লেগে গেছে, তারপর উপরে আসার পর অনেক শীত লাগছে। তো এখানে আমার মেয়ে গেম খেলবে।
আর আমার মেয়েরা ছোট মেয়েরা তো এই যে ছোট ছোট বাচ্চাদের খেলার আর স্লিপার আছে, বারবার যাচ্ছে, ওদের তো শীত লাগছে না, হাত ঠান্ডা হয়ে গেছে, তারপরও এটা খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমি ঘুরে ঘুরে দেখছি, আমার তো অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার গান অনেক ভালো লাগে। আর শিল্পীটার কণ্ঠ এত সুন্দর লাগছে, তাই আমি গানগুলো শুনতেছি আর আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। এই যে এই পাশে এত, আজকে ওই দিনটা কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর আমার মেয়ে তো বলতেছে এই গেমটা খেলবে, তো ফার্স্টে আমার মেয়ে খেলেছে, তো সেখানে ও হেরে গেছে। তো পার পিস 10 টাকা করে কয়েন, তো আমার মেয়ে প্রথম 5টা কয়েন নিয়েছে এখানে পুতুল জিতবে ভেবে। তো এর আগে ওর মামার সাথে এসেছিল, তখন ও একটা খেলাতে জিতে একটা ডল নিয়েছিল। তো এবারও সে চাচ্ছিল, ওর আম্মু যেহেতু গিয়েছে তাই ও খেলবে, সেজন্য প্রথম একটা, যে দেখেন কয়েকবার এই ডলটা উঠায় ফেলছিল, তারপরও পারেনি, ওর তো অনেক মন খারাপ। তো প্রথমবার জিততে পারেনি, তো 5টা কয়েন কিনেছে, এরপর আবার 5টা কয়েন কিনেছে, তারপরও জিততে পারেনি, অনেক কষ্ট পেয়েছে, কান্নার পর্যায়ে। আমি তো ওকে বলছি হার জিত আছে, সবসময় যে পারবা এমন কোনো কথা নাই, এখানে অনেকেই খেলতেছে, সবাই তো পারে না, কিছুতেই বাচ্চা মানুষ তো কিছুতেই বুঝাতে পারতেছে না। তো ওর মামাতো ভাই আবার খেলছে, তো ওইটাতে ও জিতেছে, ওর আরও মন খারাপ, শাবাব পারলো, ও কেন পারলো না। তো আমার মেয়েটাকে আমি তো বুঝাইতেই পারতেছি না। তো এরপর আমি আর আমার ভাবি মিলে খাবারের অর্ডার করব, দেখতেছি। ভাবি বলতেছে কি খাবার অর্ডার করো, আমার ভাইয়া বলতেছে যা যা খাবি অর্ডার কর। তো আমরা এই এক এক স্টলে দেখতেছি খাবারের আইটেমগুলা। তারপর আমার একটা খাবার পছন্দ হলো, সেটা আমি অর্ডার করে ফেলছি। আর এই পাশে গান হচ্ছে, এই যে শুরু হয়ে গেছে গান। কাপেলরা যখন আসে তখন দেখা যাচ্ছে ওদের জন্য ভালো, আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমাদের তো বেশিক্ষণ মিউজিক শোনার মতো সময় নাই। আর বাচ্চারা যা দুষ্টামি করতেছে, ঠান্ডাও পড়ে গেছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া অর্ডার করে তারপর বসে আছি কিছুক্ষণ, এদিক দিয়ে আবার তৈরি হচ্ছে। তারপর আমরা চলে আসছি, যে এই পাশটা একটু বসলাম। আমার মেয়েটার এত মন খারাপ, ও জিততে পারেনি দেখা, তো কিভাবে বুঝাবে। এরপর আমার বাইস্তা ভিডিও গেম খেলতেছে, ওর আবার ভিডিও গেম তো অনেক পছন্দ, ও গেম খেলার নামে এক্সপার্ট, খুবই এক্সপার্ট গেম খেলা, ও পছন্দও করে। তো ওর এখানে যে যেটা ভালো লাগে সে সেটাই করছে। এরপর আমরা খাবার অর্ডার করলাম, তো প্রথমে আসছে দেখেন আমার মেয়ের পছন্দের, তো এটা আমার ভাবি অর্ডার করছে, তো আমরা সবাই খাচ্ছি, এটা খুবই টেস্ট ছিল। এরপর আমি পছন্দ করেছি চিজ পাস্তা, তো আমি চিজ পাস্তা অর্ডার করলাম। তো আমার মেয়ে তো মন খারাপই, ও কিছুই খেতে চাচ্ছিল না, তারপর বলতেছে তুমি আগে খেয়ে টেস্ট করো, ওর মামি বলতেছে তুমি আগে টেস্ট করো। তো এটা খাওয়া দাওয়া করার পর চিজ পাস্তা চলে আসছে, ওর ভালো লাগছে। আমাদের চিজ পাস্তা চলে এসেছে, চিজ পাস্তাটা তো খুবই মজা ছিল, ইয়ামি ইয়ামি। আমার মেয়েরা তো খেয়ে অনেক ভালো লেগেছে এবং বলতেছে আম্মু নেক্সটে আসলে আমরা আবার চিজ পাস্তা খেতে আসব। তো শীতের দিনে চিজ পাস্তা তো বলবো আমি 100 থেকে 100। যাই হোক, আজকে সারাদিন ব্লগগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তো অনেক অনেক শুভকামনা সবার প্রতি আমার তরফ থেকে ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।